আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয়, বরঞ্চ অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই। আমি আজকে প্রাণ দিয়ে অন্তর দিয়ে শ্রদ্ধা জানাতে চাই আমার সেই সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনদের, সন্তানদের, যারা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে। আমি আজকে এই তোমাদের সামনে আর একজন মহান মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যিনি স্বাধীনতা ঘোষণা করে আমাদেরকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের অভ্যুদয়ের পরে ওই শুরু, তখন থেকেই শুরু করে যে কজন রাজনীতিতে মানুষ বিচরণ করেছেন, খুব অল্প সময় 3.5-4 বছরের মধ্যে এই মানুষটি আমাদের দেশের চেহারা পাল্টে দিয়েছিল। শুধু নয়, নতুন একটা পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিল। আজকে যে গার্মেন্টস যে উন্নয়ন তোমরা দেখছ, আজকে যে বিদেশে যারা যাচ্ছেন শ্রমিক হয়ে, যে রেমিটেন্স আসছে, আজকে যে কৃষির উন্নয়ন তোমরা দেখছ, সব কিছুর শুরু কিন্তু ওই মানুষটির হাত দিয়ে। এই জন্যই আমরা বলি যে সবাই সব কিছু পারে না, সবাই সব কিছু দিতেও পারে না। আর পুরো জীবনটার মধ্যে 3.5 বছরের মধ্যেই এই বাংলাদেশকে কিন্তু একটা পথ নির্দেশ দিয়ে গিয়েছিলেন। আমি আজকে এই কথা এই জন্য বললাম, আমি সুযোগটা নিলাম। এখানে আজকে সব তো একেবারে তরুণ, যারা একেবারে এসএসসি পাস করে এখন কলেজে যাবে, আর একটা নতুন জীবনে যাবে। তোমাদের সামনে এখন হাল পৃথিবী, তোমাদের সামনে এখন একটা সম্ভাবনাময় স্বপ্নকে বাস্তবিত করবার একটা সুযোগ। যেটা সবুর খান বলছিলেন, আমি খুব সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি নিজের চেষ্টায়, নিজের মেধা দিয়ে, অধ্যবসায় দিয়ে তিনি একটা অত্যন্ত সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেখানে আজকে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা কাজ করে এবং তিনি অনেক মানুষ কাজ করে, তিনি কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এই কথাগুলো আমি বলছি এই জন্যে যে এগুলো হচ্ছে আমাদের উদাহরণ। যে কথাটা উনি বলছিলেন, উনি বলেছেন যে আমরা অনেক সময় বলি না, সুযোগ নাই, করতে পারি না। এর মধ্যেই তো উনি করেছেন, তাহলে পারা যায়। মানুষকে যদি ডিটারমিনেশন থাকে, তার যদি লক্ষ্য স্থির থাকে, তার মেধা যদি সেদিকে সে নির্দিষ্ট করতে পারে, তাহলে নিশ্চয়ই তার অভিষ্ট লক্ষ্যে সে পৌঁছাতে পারবে। আমি আমার জীবন দিয়েও সেটা লক্ষ্য করেছি। আমি যখন রাজনীতিতে নামি, তখন আমাকে অনেকেই সেই বারাক ওবামার মতো, তোমরা জানো যে বারাক ওবামা একজন অত্যন্ত বিখ্যাত লয়ার ছিলেন এবং সিনেটর ছিলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। উনি যখন রাজনীতিতে নামলেন, তখন তার বন্ধুরা, তার আত্মীয় স্বজনরা তাকে অনেকেই ফোন করে জানালো যে তুমি ওই নোংরা প্রফেশনে যাচ্ছ কেন? Why are you going to join the dirty profession? তিনি বললেন, এই ডার্ট থেকেই তো আমি ফুল তৈরি করতে চাই। কারণ রাজনীতির মধ্যে যদি সৌন্দর্য না আনা যায়, রাজনীতির মধ্যে যদি সততা না আনা যায়, রাজনীতির মধ্যে যদি স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা, সেটাকে তৈরি না করা যায়, তাহলে তো রাজনীতি কখনোই সুন্দর হবে না। আর রাজনীতি হয়, আমরা যাদের গতবার দেখলাম পালিয়ে যেতে হলো জনগণের কাছ থেকে, দেশ ছেড়ে, আর শুধুমাত্র সম্পদ তৈরি করা নেই ব্যক্তিগত স্বার্থে, তাহলে মানুষের ঘৃণা ছাড়া আর তারা কোনো কিছু যুক্ত করতে পারে না।
তখনই সেটা ডার্টি প্রফেশন হয়ে যায়। কে আছো জোয়ান, হওয়া গুয়ান, হাকিছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ তোমাকে ডাকছে। আজকে তোমরা যারা এখন যৌবনে পা দিচ্ছ, নতুন পৃথিবী পা দিচ্ছ, সেই পৃথিবী তোমাদের ডাকছে। এবং যে কথাটা ডক্টর খান বলেছেন, সবর খান, নিজেকে তৈরি করতে হবে পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করতে। পৃথিবীটাই এখন প্রতিযোগিতার পৃথিবী হয়ে গেছে। তুমি টিকতে না পারো, তুমি নিক্ষিপ্ত হয়ে যাবে। সেই জায়গায় তোমাকে পৌঁছতে হবে, তার জন্য তোমাকে তৈরি হতে হবে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয়, বরঞ্চ অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই, এর জন্য দায়ী আমরাই, এর জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র। এখানে শিক্ষার উপরে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা বিএ পাস করাই, এমএ পাস করাই চাঁদপুরের গ্রাম থেকে অথবা আমার ঠাকুরের গ্রাম থেকে। সে ঘুরে বেড়ায়, কোনো কাজ পায় না, কারণ বিএ পাস এমএ পাসকে দিতে চাকরি দিতে ওনারা পারেন না। কিন্তু সে যদি বিএসসি পাস করতো অথবা আপনার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটা ডিপ্লোমা নিতে পারতো আপনার ইলেকট্রিসিটির উপরে, অথবা আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে, অথবা অন্যান্য বিষয়গুলোর উপরে, তাহলে কিন্তু তার চাকরি কেউ আটকাতে পারত না।